বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা বলবো বর্ডার 2 সিনেমাটা নিয়ে। তো বর্ডার 2 সিনেমাটা কেমন লাগলো, আদৌ কি সিনেমাটা বর্ডার 1-এর মতো আমার অত ভালো লেগেছে, নাকি আমি যেটা বলেছিলাম ট্রেলার দেখে যে আমার পছন্দ হয়নি, সিনেমাটা কি আমার আদৌ পছন্দ হয়েছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, প্রথম কথা আমি একটাই কথা বলবো, বর্ডার 2 টিজার এবং ট্রেলার দেখে আমার যেটা মনে হয়েছিল, সিনেমাটা যখন আমি দেখি পুরো পুরো আমার যে ওপিনিয়ন, আমি যেটা বলতে চাই সিনেমাটা সম্পর্কে, সেটা পুরোপুরি আলাদা। তার কারণ সত্যি সিনেমাটা ভালো হয়েছে, এবং সিনেমাটা এই কারণে আমার কাছে ওয়ার্ক করে গেছে, সিনেমাটা দারুণ লেগেছে। প্রথমত হচ্ছে, দেখুন, বর্ডার 1-এ কী দেখেছিলাম, আমি আগেও একদিন বলেছিলাম, ট্রেলারে যখন রিভিউ করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে বর্ডার সিনেমাটা আমাদের ভালো লাগে যে শুধুমাত্র ভারত পাকিস্তান যুদ্ধ, একটা সেনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের নয়। আমরা সেই যে প্রত্যেকটা সেনা রয়েছে না, তাদের পরিবার, তাদের সঙ্গে তাদের কাটানো সম্পর্ক, তাদের ইমোশনাল বিষয়গুলো, তাদের কষ্ট, তাদের দুঃখ লাগাগুলো আমরা ফিল করতে পারি। ফলে আমরা সেই প্রত্যেকটা মানে সেনাদের জন্য না আমাদের কষ্ট হতে থাকে। তো সেই জিনিসটা দারুণভাবে ওয়ার্ক করেছিল আমাদের বর্ডার 1-এ, যে কারণে সিনেমাটা আমাদের এত বেশি ভালো লেগেছিল। বর্ডার 2 কি সেটা করতে পারে? দেখুন, একটা কথা বলবো, প্রথমত আমি যখন ভেবেছিলাম যে বর্ডার 2 এর যখন ট্রেলার দেখেছিলাম বা টিজার দেখেছিলাম, আমার এটাই মনে হয়েছিল যে গাদার যেমন বানানো হয়েছিল, যে গাদার একটা ভালো সিনেমা ছিল, তো গাদারকে জোর করে গাদার 2 সিনেমা বানিয়ে একটা বক্স ভালো কালেকশন, যেহেতু ছবিটার একটা সফলতা রয়েছে, সেখানে জোর করে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, সেটা দেখে বোঝা গেছে। তো আমার মনে হচ্ছিল হয়তো এই সিনেমাটাকেও সেইভাবেই বানানোর চেষ্টা করা হচ্ছে, তার কারণ ট্রেলার টিজার সেইভাবে আমার নজর কাটতে পারিনি। বাট যখন সিনেমাটা দেখলাম, এটুকুই বলবো, সিনেমাটা ভাই আলাদাই। আপনি জাস্ট ভাবতে পারবেন না সিনেমাটা এতটা ভালো একটা সিনেমা হয়েছে। খুব ভালো একটা সিনেমা, যেটা চেয়েছিলাম সিনেমাটা থেকে, সেটার থেকেও বেশি কিছু পেয়েছি। কারণ দেখুন, সিনেমার ট্রেলার টিজার যা দেখেছিল, তারপর আর আশা ছিল না খুব একটা বেশি। কিন্তু এটুকুই বলবো, সিনেমাটাতে যা পেয়েছি সেটা ভাই যথেষ্ট ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে, সিনেমার যে ইমোশনাল বিষয় কটা, যে কটা ইমোশনাল সিন আছে সিনেমার মধ্যে, সব কটা না ওয়ার্ক করে। এবং সিনেমার আমার সব থেকে এগুলো ভালো লেগেছে হচ্ছে ইমোশনাল সিনগুলো, আর এবং সব থেকে আরে যেটা, প্রত্যেকটা ডায়লগ, ডায়লগগুলো এতটা দুর্দান্ত না, প্রত্যেকটা ডায়লগ, যখন আপনার ইমোশনাল সিনে ডায়লগ আসছে সেগুলোতেও আপনার গুসবাম লাগবে, এবং যখন দেশকে নিয়ে কথা বলছে সেই জায়গাগুলোতেও কিন্তু বিখ্যাত, একটা ভারতীয় হিসেবে আমার নিজের গর্বিত মনে হবে সেই ডায়লগগুলো, এতটা দুর্দান্ত। এবং পারফরমেন্স পারফরমেন্স ভাই, সানি দেওয়াল জাস্ট অসাধারণ একটা কাজ করেছে। পাশাপাশি বরুণ ধাওয়ান বা বাকি যারা সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকের কাজ ভালো। এবং গানগুলো, বিশেষ করে সাদা সে আতে হ্যায় এবং যাতে হয়ে লম্ববাদেরও যে কটা গান রয়েছে, প্রত্যেকটা গান দুর্দান্তভাবে বানানো হয়েছে, খুব ভালো লাগে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, বর্ডার 1-এর বেশ কিছু ডায়লগ এখানে কিন্তু রিক্রিয়েট করা হয়েছে, সেগুলো কিন্তু হেভি লাগে। এবং সত্যি কথা বলছি, এটা একটা ভালো সিকুয়েল বলা যায়। আমি ভেবেছিলাম এটার বর্ডারের পিন্ডি চটকে রেখে দেবে, বাট সেটা কিন্তু হয়নি। বর্ডারের যে পার্ট 2 সিনেমাটা বেরিয়েছে, অর্থাৎ বর্ডার 2, সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা সিনেমা হয়েছে। শুধু এটুকুই বলবো, সিনেমা হলে যাও, গিয়ে দেখো, এবং তারপর তোমাদের কেমন কী লেগেছে সেটা ওপিনিয়ন অবশ্যই তোমরা জানিও। আমার ভাই দুর্দান্ত লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা জানিও।